ইসরায়েলি কোম্পানি মেকো-রোড গাজায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে, ফলে অবরুদ্ধ উপত্যকাটির মোট পানি সরবরাহের 70% বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের গুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে। মেহান্না তুর্কি গণমাধ্যম আনাদোলুকে বলেন, এই বিঘ্নের কারণগুলো এখনও স্পষ্ট নয়, তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করছি যাতে এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা যায়। তিনি আরও বলেন, এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে। মেহান্না সতর্ক করে বলেছেন, কারণ যাই হোক না কেন এই পরিণতি ভয়াবহ। যদি মেকো-রোড থেকে পানি প্রবাহ শীঘ্রই চালু করা না হয় তাহলে গাজা ভয়ঙ্কর পানি সংকটের মুখোমুখি হবে। বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির দীর্ঘস্থায়ী সংকটে ভুগছে। মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানি শূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক আক্রমণে গাজায় 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 2 মাসের যুদ্ধবিরতির পর মার্চ মাসে সামরিক অভিযান পুনরায় শুরু হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।